শান্তিপুর নামে এক গ্রামে দুই ভাই বোন ও তাদের মা বাবা মিলে একটি ছোট্ট বাড়িতে বাস করত। একদিন তাদের গ্রামে এক বিশাল মেলার আয়োজন হয়। সে কথা শুনে বিল্টু তার বাবাকে গিয়ে বলল, বাবা বাবা আমাদের ওই পূর্ব দিকের মাঠে মেলা বসেছে, তুমি আমাদের নিয়ে যাবে? হ্যাঁ বাবা, আমিও যাব। তুমি আমাকে আর দাদাকে নিয়ে যাবে? আচ্ছা ঠিক আছে, নিয়ে যাব। কই গো গিন্নি, দুটি খেতে দাও, মাঠে যেতে হবে। হ্যাঁ দিচ্ছি গো। কিছুক্ষণ পর রমেশ বাড়ি ফিরে এসে তার স্ত্রীকে বলল, কই গো গিন্নি, ছেলে মেয়ে দুটো কই? ওরা মাঠে খেলতে গেছে। ঠিক আছে, ওদের ডেকে নিয়ে এসে সাজিয়ে দাও তো, আজ ওদের নিয়ে মেলা যাব। কিছুক্ষণ পর তার ছেলে ও মেয়ে বাড়ি ফিরে এসে বলে, মা, বাবা কোথায়? ঘরের ভিতর বসে আছে, তোদের মেলা নিয়ে যাবে বলে। এবং তারা সহপরিবারে মেলার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরোলো। মেলায় গিয়ে তার মেয়ে বাবলি বলে, বাবা আমি পুতুল নেব, এবং বিল্টু বলে আমি খেলনা নেব। তারা মেলা ঘুরে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে এলো। পরের দিন সকালে উঠে রমেশ তার গিন্নিকে বলে, আমি মাঠে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। রমেশ মাঠে গিয়ে দেখে জলের অভাবে জমি শুকিয়ে গেছে, সব সবজি নষ্ট হয়ে গেছে। তখন রমেশ বলে উঠল, হাই কপাল, এ আমার কি সর্বনাশ হলো! আমার সব সবজি নষ্ট হয়ে গেছে। এবার আমার কি হবে? আমি কি করে সংসার চালাবো? আমার বউ ছেলে মেয়েদের কি খাওয়াবো আমি? রমেশ বাড়ি ফিরে তার গিন্নিকে সব কথা বলল। সব শুনে গিন্নি বলে উঠল, কি গো, এবার আমাদের কি হবে? দেখো বাপু, তুমি যদি তাড়াতাড়ি কিছু না করতে পারো, তাহলে আমি বিল্টু আর বাবলিকে নিয়ে বাপের বাড়ি চলে যাব। কয়েকদিন পেরিয়ে যাওয়ার পরেও বৃষ্টি আর হয় না, আর বৃষ্টি না হওয়ার কারণে জমি আরও শুকিয়ে যায়। ফলে তাতে আর চাষাবাদ হয় না। তাদের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। বাড়ি গিয়ে রমেশ বলল, গিন্নি, বৃষ্টি না হওয়ার কারণে তো সব জমি শুকিয়ে পড়েছে। এবার চাষবাস কি করে করব? তা বাপু আমি জানি নে, যা করার করো গে। আমি চললাম বাপের বাড়ি, তুমি থাকো তোমার শুকনো জমি নিয়ে। যখন সব কিছু ঠিক করতে পারবে তখন আমি আসবো। এই বিল্টু, বাবলি, কোথায় তোরা? আয়, মামার বাড়ি যাব। মা, বাবা যাবে না? না, তোর বাবা পরে আসবে, চ এবার। দেখতে দেখতে 6 মাস কেটে গেল। বৃষ্টিপাত হওয়ার কারণে সেই জমিতে রমেশ অনেক সবজি লাগিয়ে ফেলে এবং সেগুলি তুলে এনে রমেশ বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে। তাতে তার অনেক টাকা লাভ হয়। কিছুদিন পর তার গিন্নি এসে বলে, কি গো, আমাদের আনতে গেলে না? তাই আমি নিজেই চলে এলাম। এরপর রমেশ ও তার গিন্নি এবং বিল্টু আর বাবলি তারা হাসি খুশি বসবাস করতে লাগলো। লাইক, সাবস্ক্রাইব।